আসসালামু আলাইকুম। এই যে ধারাবাহিক প্রবাহ চলছে পানির, যে খালটা দেখতে পাচ্ছেন এটি বিরুলা খালের একটি শাখা। আসলে ভিডিওটা করার একটাই কারণ, এখন তো বর্ষা মৌসুম চলছে, তো এখন অবশ্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছে। তো এই অবস্থায় যে খালের অবস্থাটা একটু দেখাতে চাচ্ছিলাম। যদি বৃষ্টি বা এই বর্ষা ধারাবাহিক থাকে তখন কি হবে আসলে এই এলাকার। এই যে এটি একটি ধানি জমি, এটি খাল, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এই যে খালের তলদেশ আর এই যে একটি আবাদি জমি, দুটোর তলে কিন্তু সমান। ঠিক এই খালটা যেখান থেকে শুরু হয়েছে ওই যে দক্ষিণ কোণা থেকে ধরে এই যে উত্তরদা কেজি স্কুলের পাশ দিয়ে খালটি এভাবে ধারাবাহিকভাবে চন্দনা থেকে রোমার পোল, সেদিকেও একই দশা। তো যদি এরকম থেকেই যায়, যদি ভারী বর্ষণ হয়, তাহলে এই এলাকার মানুষের কি হবে আসলে, যে খালের কোনো তলদেশই নাই। তো সরকারের কাছে আকুল আবেদন বা স্থানীয় অভিভাবকদের কাছে আকুল আবেদন, খাল পুনঃখনন করা অতীব জরুরি হয়ে পড়েছে। না হয় ভরা মৌসুমে যে পানি যখন প্রবাহিত হবে তখন সেটা এই ক্ষেতের উপর দিয়ে প্রবাহ হবে। এর জন্য স্থানীয় প্রশাসন বা অভিভাবক যারা আছেন তাদের কাছে আকুল আবেদন করছি, আপনারা এই খালগুলোকে বাঁচান। খাল বাঁচলে মানুষ বাঁচবে, আর মানুষ বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আপনারা আমার এই ভিডিওটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যদি একটি স্থায়ী কোনো পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে আমরা অত্র এলাকাবাসী খুবই উপকৃত হব। আমি সামনে যেতে পারছি না, বৃষ্টি, এই জন্য ছাতা আনি নাই। এই যে অলরেডি আমি ভিজে গেছি। ঠিক এভাবে খালটা সামনে যতই গেছে ঠিক এভাবেই, খালের কোনো তলদেশ নেই। তো ভালো থাকবেন। আসলে এর পাশাপাশি আমাদের স্থানীয় জনসাধারণও একটু সচেতন হওয়া উচিত। এই যে বর্জ্যগুলো, এই যে বিভিন্ন ধরনের বর্জ্য আমরা খালে ফেলি, এগুলো জনসচেতনতা তৈরি করা দরকার। আর যুবক সমাজে জনসচেতনতা তৈরি করা দরকার, যাতে করে এসব এসে খাল দখল না করে। খাল ভরাট হওয়ার এগুলো কিন্তু একটা মূল কারণ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।